হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের কি দেখাবো সেটা তো আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। এ ধরনের অ্যাপ আপনারা প্লে স্টোরে যদি খোঁজাখুঁজি করেন তা কখনোই পাবেন না। এই ধরনের সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন পেতে হলে আপনারা সেটা গুগল থেকে পেতে পারেন, প্লে স্টোর থেকে কখনোই পাবেন না। তো মূল ভিডিওতে চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি একটি লাইক করে দিবেন। আপনারা কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমি প্লে স্টোরে চলে গেলাম, গিয়ে সার্চ দিলাম ওয়াইফাই 2 MB ডাউনলোড। তো এটা লিখে যখন আমরা সিম্পল সার্চ করে দেব তখন কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ শো করবে, কিন্তু এ সকল অ্যাপ অন্য কাজ করে। কিন্তু নাম দেওয়া রয়েছে ওয়াইফাই মোবাইল ডাটা টু সুইচ, এগুলি দিয়ে আসলে অন্য ধরনের কাজ হয়। এটা নামিয়ে আপনারা দেখতে পারেন, অন্য ধরনের কাজ হয়। তো কাঙ্ক্ষিত অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা চলে আসবেন গুগলে এসে লিখবেন ওয়াইফাই 2 MB ডাউনলোড, এটা লিখে সার্চ করে দিবেন। তো প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পারবেন সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন, তারপর যে অ্যাপটি দেখতে পারবেন সেই অ্যাপ ডাউনলোড অ্যাপ নামে চাপ দিয়ে দিবেন, মাত্র 3 MB। তো তারপর এই অ্যাপের পর চাপ দিয়ে দিবেন। তো চাপ দেওয়ার পর সিম্পলি দেখেন ডাউনলোড হয়ে গেল, তারপর ইনস্টলে চাপ দিয়ে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন, অবশ্যই ওয়াইফাই চালু করে নেবেন, তাছাড়া কিন্তু এরকম আসবে। আমি আমার ওয়াইফাইটা চালু করে নিলাম আর পুনরায় আবার অ্যাপসে প্রবেশ করলাম। তো এখানে স্টার্ট যে অপশন আছে সেখানে চাপ দিয়ে দিবেন। তো স্টার্ট অপশনে চাপ দেওয়ার পর কিন্তু দেখুন এমবি ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। তো এমবি ডাউনলোড হওয়ার পর এটা আমরা কিভাবে ইউজ করব সেটা আমি পরবর্তী টিউটোরিয়ালে দিয়ে দেব, তো ওখান থেকে দেখে নিতে পারবেন। তো সেই ভিডিওটি আপনারা কারা কারা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের টিউটোরিয়াল আমি প্রতিনিয়ত আপলোড দেব, যেটা আপনারা চ্যানেল সাবস্ক্রাইব না করলে নাও পেতে পারেন, কারণ চ্যানেলটি হারিয়ে গেলে আর খুঁজে পাবেন না, এজন্য সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।